একজন ব্যক্তি ভবিষ্যদ্বাণী করেছেন, খেয়াল করেন। ওই ব্যক্তি ভবিষ্যদ্বাণী করেছিলেন ইসলাম নিয়া, কোরআন নিয়া, ইসলামী আন্দোলন নিয়া তোমরা বেশি লাফালাফি করবা না, নাচানাচি করবা না। স্বৈরাচারদের বলেছিলেন বাংলার মানুষ এমন একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনির ফলে সোজা গিয়ে দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বে। আমার বন্ধুগণ বলেছিলেন নাচানাচি করবা না, বেশি নাচানাচি করলে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন, এই ভবিষ্যদ্বাণী ঠিক হয়েছে নাকি হয় নাই? দিল্লি ছাড়া কি আর কোনো জায়গায় জায়গা আছে নাকি? ইউরোপও জায়গা দেয় না, আমেরিকাও দেয় না, লন্ডনও দেয় না, আমার বন্ধুগণ মিডিল ইস্টও দেয় না। ঘুরে ঘুরে মামুর বাড়ি। কথা কন ঠিক কিনা? যদি তাই ভবিষ্যদ্বাণী এরকম ভাবে 100% মিলে যায়, আমার বিশ্বাস নন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যে ভবিষ্যদ্বাণী করেছেন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে সর্বপ্রথম, আমার বিশ্বাস হয় অবশ্যই গোটা দুনিয়ার মধ্যে যেই দেশে কালিমার পতাকা পার্লামেন্টে উড়বে, একটু চিল্লা সবাই বলেন তো সেই দেশের নাম কি? আর যারা বলেন ওই দেশের নাম কি? ওই দেশ হলো আমার দেশ, শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান, খান জাহানের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শয়তান রে বেশি দৌড়াদৌড়ি করবি না, লাফালাফি করবি না, তোর জায়গা আমি নির্ধারণ করে রেখেছি। শয়তান বলল আমি 1 নাম্বার নিয়েছি পেট, আমি একদম শুধুমাত্র পড়ে শোনাচ্ছি, আর আওয়াজের কলে বাড়াবো না। 2 নাম্বার বললেন তোর প্রবৃত্তি, তোর খায়েশ। শয়তান মানুষ যখন সৃষ্টি করে তখনই বুঝছে যে এই মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে, একটা খায়েশ আছে। কি আছে? প্রবৃত্তি তথা খায়েশ। খায়েশটা হলো ওই যে একটা আমার 1 বিঘা আছে, 2 বিঘা চাই, 3 বিঘা আছে, 4 বিঘা চাই, নাকি হুজুর? 5 বিঘা আছে, যেটাকে বলতেছিলাম 5 লাখ আছে, 10 লাখ চাই, 10 লাখ আছে, কি চাই? সুন্দরী বউ আছে, সাথে কি চাই? ওগুলো আপনারাই করেন। একজন বলতেছে ও মনে কেবল বিয়ে শাদী করছে হুজুর, আর কি হুজুর বউ চায় সাথে আবার ফিরি শালি চায়। জোরে কন্যা মজুবিল্লাহ। এরকম শয়তান ইবলিস সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তার মানে নজর এখনো কি হয় না, সোজা হয় না। অথচ বিশ্ব নবী বললেন তোমার যে বউ, ওই বউটা নিয়ে সংসার করো, ওরে ভালো